খিচুড়ি বিরিয়ানি না, খিচড়া। আমার নানুর রেসিপিতে ভাতের চাল দিয়ে গরুর মাংস আর বুটের ডাল দিয়ে বানানো হয় এই খিচড়া, যেটা আমরা অনেক বেশি পছন্দ করি। ছোটবেলা থেকে আমরা খেয়ে আসছি সব ভাই বোনরা। এখনো আমার নানুর কাছে বায়না ধরি যে আজকে খিচড়া রান্না করো, সবাই মিলে খাবো। তো খিচড়া রান্না করার জন্য এখানে অনেকগুলো বুটের ডাল নিয়ে নিছে, কুকারে সেদ্ধ করে নিবে তাড়াতাড়ি করে। আগের দিনে যদিও নানুরা পাতিলেই সেদ্ধ করতো, এখন শর্টকাটে তাড়াতাড়ি যেন সেদ্ধ হয়ে যায় এর জন্য কুকারেই সেদ্ধ করতে বসাই দিছি। আর এইখানে নানু মাংসগুলা কেটে কুটে একদম ধুয়ে রাখছে, একদম বড় বড় পিস করে গরুর মাংসের সলিড পিসগুলা নিয়ে নিছে, আর কিছু চর্বিওয়ালা পিসও নিছে, কারণ এই খিচড়ার মধ্যে চর্বিওয়ালা পিসগুলো খাইতে অনেক বেশি ভালো লাগে। এখন খিচড়াটা রান্না করার জন্য বড় একটা পাতিলের মধ্যে তেল নিয়ে এর মধ্যে আস্তে আস্তে গরম মশলাগুলো দিয়ে দিছে, আর তারপর অনেকগুলা করে পেঁয়াজ কুচি নানু কেটে রাখছিল, ওই সবগুলা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিতে বলছে, তাই আমিও দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ভাইজা নিতেছিলাম। আর এখন মশলাটা রেডি করে নিতে হবে, এর জন্য অনেকগুলা জিরা, চীনা বাদাম, জয়িত্রী আর জায়ফল নিয়ে নিছি। আপনারা চাইলে অনেক ধরনের বাদাম দিতে পারেন, কাজু বাদাম, কাঠবাদাম সবকিছু একসাথে মিলাই দিতে পারেন। সবকিছু এই ব্লেন্ডার জারে নিয়ে ভালো মতো একদম ব্লেন্ড করে নিতে হবে। এতক্ষণে দেখা গেছে পেঁয়াজটাও ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমাদের মাংসগুলো ধুয়ে রাখছি, ওই সবটা মাংস এর মধ্যে দিয়ে দিছি। আগে ভালো মতো মাংসটা নেড়ে চেড়ে মাখায় নিতেছিলাম, একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সেই স্পেশাল ব্লেন্ড করা মশলাটা, জয়িত্রী জায়ফল বাদাম বাটা, ওইটা দিয়ে দিছি। পানিও অল্প একটু দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণটা তো দিতেই হবে। তারপর একটু ঝাল বাড়াই দেওয়ার জন্য বেশি করে মরিচ গুঁড়াও দিয়ে দিছি। এই খাবারটা আমার এত বেশি পছন্দ হয়, অনেক ছিমছাম ভাবে রান্না করা হয় আর খাইতে অনেক বেশি মজা লাগে, একদম ইউনিক একটা টেস্ট। মশলা হিসেবে কিন্তু এর মধ্যে ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া আর আদা রসুন বাটা দিছি, আর সেই বাটা মশলা। বাস এবার খুব ভালো মতো মাখায় টাখায় ঢাকা দিয়ে রেখে দেই, এটা একদম ভালো মতো কষানোর আগ পর্যন্ত। এর মধ্যে আমার পছন্দের কিছু পার্সেল আসছে, সেটা আপনাদের সাথে শেয়ার করে হয়তো আপনার কাজে লাগবে। কালকেই সোফা কভার সেলার পেজ থেকে THO টেক্স ব্র্যান্ডের আইস ভেলভেট পর্দাগুলো নিয়ে নিছিলাম। এই পর্দাটা এত ভালো আর এত সুন্দর, মানে ধরে একদম শান্তি পেয়ে যাইতেছিলাম। আমি একটা জানালায় 3টা করে লাগাইছি, আপনারা কিন্তু আরামে একটা জানালায় 2টা পর্দা লাগাই দিতে পারবেন। 2 লেয়ারের এই পর্দাগুলো নিতে ভয় পাইতেছিলাম, ভাবতেছিলাম যে ভারী হবে হয়তো, বাট না, এত পাতলার এত সফট, মানে আমার একদম শান্তি লেগে গেছে। দেখতেছেন হয়তো বাতাসে কত সুন্দর উড়াউড়ি করতেছে। এই পর্দাগুলো নেওয়ার অনেক দিন যাবত ইচ্ছা হইতেছিল, শেষমেশ নিয়েই নিলাম সোফা কভার সেলার পেজ থেকে। আপু অনেক ভালো আর খুব যত্ন করে পাঠাইছে প্রোডাক্টগুলো। আর হ্যাঁ, ব্যাগের উপরে মালিকের ছবি কিন্তু দেয়া আছে, এই ছবিটা দেখে পার্সেল রিসিভ করবেন, নকল হইতে সাবধান। অনেকেই কিন্তু এই প্রোডাক্টের নকল করে আপনাকে ভুল প্রোডাক্ট দিয়ে দিবে। সোফা কভার সেলার পেজের স্ক্রিনশটটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আর ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিচ্ছি। মেসেঞ্জারে বাই এনি চান্স না পেলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেই কিন্তু পেয়ে যাবেন। এতক্ষণে তো আমাদের গরুর মাংসটা পারফেক্টলি রান্না হয়ে গেছে, মানে মাংসটা ভালো মতো কষানো হয়ে আসছে, এত সুন্দর ঘ্রাণ আসতেছিল। এই মশলাটাই কিন্তু অনেক স্পেশাল। এখন আমাদের খিচড়ার মধ্যে দেওয়ার জন্য এই বুটের ডালগুলা সেদ্ধ করে রাখছিলাম, এই সেদ্ধ করা ডালের অর্ধেকটা পরিমাণ বুটের ডালে দিয়ে দিব। আর এখানে নিয়ে নিছি আতপ চাল। ভাতের চাল দিয়েও সবসময় খিচড়া রান্না করা যায়, কিন্তু আতপ চাল নিলেও ভালো হয়। এটাকে আবার অনেক জায়গায় শুনছি তেহারিও বলে, আমি জানি না, আমরা তো খিচড়া বলেই পরিচিত। আমার নানুরা ছোটবেলা থেকেই খিচড়া বলেই আমাদেরকে খাওয়াইছে। তো এখন চালগুলারে আগে মাংসের সাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে মাখাই নিতেছিলাম, নিচে দিয়ে একটু লেগে গেছিল, যার জন্য একটু মাখাইতে কষ্ট